সুপার শপে যাব আর স্বামীর পকেট খালি করব না, এটা কি হয়? তার সাথে সাথে বাচ্চাদের তো বায়না শেষ হয় না। শপে ঢুকলে আমার মেয়ে আর আমার ছেলের ফাইজলামি দুষ্টামি দেখি, তার সাথে আমার হাজবেন্ড, আর তার সাথে তো আমি একটু ডং করি বেশি বেশি। এদিকে সুপার শপে আমার হাজবেন্ড চুজ করে খুঁজে পাচ্ছে না কোনটা নিবে, আর আমার ছেলে মেয়ের দুষ্টামি দেখে তো আমি পুরাই অবাক। আর মেয়ে বলে কথা, মেয়ের আবদার সবগুলো করতে রাজি আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। ভাবলাম এখন থেকে প্রতি সপ্তাহে আমি 2-3টা লং ভিডিও দিব। সুপার শপে গিয়ে কি করেছি, আমার বাচ্চারা কি করেছে, আমার হাজবেন্ড কি করেছে, আর সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা, এভরিথিং মোমেন্ট অল টাইম তোমাদের সাথে আমি শেয়ার করব। অবশেষে আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, আমার ভিডিওটা দেখে অবশ্যই সুন্দর সুন্দর মন্তব্য করতে চেষ্টা করবেন, আর আপনাদের মন্তব্যে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সুপার শপে যাবো আর স্বামীর পকেট খালি করবো না, এটা শুধু আমি একা বলি না, প্রতিটা মেয়েই কিন্তু এই কাজটা করে। আর তার সাথে যদি থাকে বাচ্চা, তাহলে তার কোনো কথাই নেই, বায়নার শেষ নেই। একটা রেখে একটা নিবে, একটা রেখে একটা নিবে। যেটা আমি চিনি না সেটাও চিনি। আচ্ছা বলতে পারবেন এটা কি? আমি কিন্তু কিছুতেই বুঝতে পারতাছি না এটা কি, কিন্তু আমার ছেলে এটা নিবে, মনে হয় কোনো একটা আঠা হবে। ঠিক আছে, এটা চুজ করছে, তারপরে বই ধরছে যে এই বই নিবে, এই বই নিবে, মানে কোনটা রেখে যে কোনটা নিবে আবার ধরেছে এটা। মানে আমি বলতেছি তুমি কোনটা নিবে, ও মানে কনফিউজ কোনটা রেখে কোনটা নিবে। আমি তো বলতেছি ঠিক আছে তুমি একটা চুজ করো, ও না সব নিবে। আমি যদি বায়না নাও পূরণ করি তাহলে কিন্তু ওর বাবা সেই বায়নাগুলো পূরণ করে দেয়। যদিও মেয়েরা একটু কিপটা টাইপের হয়, কিন্তু মা হিসাবে কিন্তু আমি তেমন একটা কিপটা না, কিন্তু আমি একটু শাসনে রাখি। দেখা যায় এখন থেকে যদি আমি শাসন না করি, পরবর্তীতে কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো না। যাই হোক, আমি তো বায়না পূরণ করব না, তাই বাবার কাছে গেছে বায়না পূরণ করার জন্য। আর অবশেষে দুই ভাই বোনের কাণ্ড দেখুন। এটা হচ্ছে শপিং মল। শপিং মলে গেছি কিছু কেনাকাটা করতে, ড্রেস কেনার জন্য। সেখানে দুই ভাই বোনের কাণ্ড দেখে আমি তো হাসতে হাসতে শেষ। আমার ছেলেটা একটু দুষ্ট বেশি, বাট আমার মেয়েটা কিন্তু এত দুষ্ট না। আমার মেয়েটা টুকুর করে হাসছে, জানি না বড় হলে কতটুক দুষ্ট হবে। মানে সুন্দর একটা মুহূর্তের কথা বলি তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে কিন্তু ডান্স চলছিল, মানে ডান্স বলতে আমার বাচ্চা আর আমার হাজবেন্ড, আমার মেয়ের ডান্স। মলে এত সুন্দর একটা মিউজিক চালাচ্ছিল, সেই মিউজিকের তালে তালে আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার ছেলে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। তবে একটা কথাই বলবো, সুপার শপ তো আছেই, তার সাথে কিন্তু রান্না বান্না যদি ভালো হয় তাহলে তো খাবারটা আরো জমে যায়। আমার ঘরের সদস্যরা সবাই কিন্তু ফাস্টফুড খাবার বা বিরিয়ানি, খিচুড়ি এগুলো বেশি পছন্দ করে। বাট মাঝে মাঝে আমি তৈরি করে দেই, কিন্তু আবার অনেক সময় পারি না, কারণ আমার মেয়েটা ছোট। আমি চাইলেও এখন আগের মতন সবকিছু রান্না করতে পারি। এই হোক, আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা তো আর চাইলেও প্রতিদিন ভালো মন্দ খাবার খাইতে পারি না। তো আজকে ভাবলাম যে চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব। তবে একটা কথা বলবো, চিকেন বিরিয়ানির পুরো প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট আমি কিভাবে এটা মানে দেশি মুরগিটা সেটাই শেয়ার করব তোমাদের সাথে। আর এই দুইটা পা নিয়ে যে আমি কত কাহিনী করেছি, কাহিনীর কারণ হলো এই পা নিয়ে আমার ঘরে ঝগড়া বেজে। তা কি নিয়ে জানেন? এই পা নিয়ে আমার মেয়ে টানে, আমি টানি, আমার ছেলে টানে, আমার হাজবেন্ড টানে। আচ্ছা, মুরগির পা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন। আমি কি শুধু একাই পছন্দ করি না আপনারাও করেন? অবশ্যই তাও জানাবেন। মানে মুরগিটা আমি খুব সুন্দরভাবে প্রসেস করে কেটে নিচ্ছি, কারণ মুরগিটা যদি খুব সুন্দরভাবে কাটা হয়, মশলাটা সুন্দরভাবে ডোকা হয়, মানে মাংসের সাথে অ্যাডজাস্ট হয়, তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা আরো বেড়ে যায়। যাই হোক, বিরিয়ানির ফুল প্রসেস নিয়ে আরেকদিন আরেকটা সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসবে। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখবেন, তাহলে দেখবেন শর্ট ভিডিওতে আমি অনেক কাট করে ছোট ছোট অনেক ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে। এখানে যখন আমি মুরগিটা কাটতেছিলাম, তখন আমার মেয়ে সাইডের থেকে একটা ধরবে একটা ধরবে একটা ধরবে এরকম করতেছে। আমি যে কত রিস্ক নিয়ে মুরগিটা কেটেছি, বাট আমার বাসায় ধরার মতন কোনো লোক ছিল না। তাহলে ব্যাপারটা বুঝুন, যার ঘরে বাচ্চা আছে সে কতটা কষ্ট নিয়ে কাজ করে। অনেকে তো অনেক ধরনের কথা বলে, বাসায় আর কি কাজ, ঢাকার কি কাজ, ঢাকা কোনো কাজ নেই, রান্না বাড়ে খাওয়া আর কি ঘুমানো। কিন্তু একটা মা জানে একটা বাচ্চা সামলে ঘরের কাজ করা কতটা কষ্টদায়ক। যেদিন তাদের পছন্দের খাবার তৈরি করি, সেদিন তাদের মুখে অনেক হাসি থাকে। থাক ভাই থাক, অনেক বকবক করেছি বিরিয়ানি নিয়ে। এখন আমি সুপার শপে একটু ডং করে নেই। আয়নার সামনে গেলে কি শুধু আমিই ডং করি না, আপনারাও করেন? সেটাও কমেন্টে একটু বলবেন, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখবেন। আমি তো ভাই যেখানেই যাই আয়না দেখলে তো অনেক সুন্দর সুন্দর পিক তুলি, আর ভিডিও করতে তো একদমই মিস করি না। পিছনে কিন্তু দুইটা ভাই ছিল, তার মাঝেও কিন্তু আমি ভিডিওটা করেছি, কিন্তু লজ্জা লাগছিল, তারপরেও করেছি। এখানে তো রিল্যাক্সে আমার মেয়ে হাঁটা চলা করতেছি, কারণ আমি ওকে জুতা পরিয়ে দিয়েছিলাম, কিন্তু জুতা নিয়ে কিছুতেই ওই টাইসের ভিতরে হাঁটতে পারছিল না। জুতাগুলো খুলে দিয়েছি, এখন রিল্যাক্সে আমার মেয়ে হাঁটা চলা করছে, আর আমি এই মুহূর্তগুলো দেখে দেখে হাঁটছি যে আমার মেয়েটা মিষ্টি ভাবে হাঁটা চলা করছে, আর কি যে সুন্দর একটা অনুভূতি। আচ্ছা বলেন তো, এই স্মৃতিগুলোই কিন্তু একদিন আমাদের কাছে অনেক বড় স্মৃতি হয়ে থাকবে। এদিকে আমার হাজবেন্ড একটার পর একটা গেঞ্জি দেখছে, কিছুতেই চুজ করতে পারছে না কোনটা রেখে কোনটা নিবে। আমি শুধু ভাবি মেয়েরাই শুধু একটার পর একটা চুজ করে যে কোনটা
কোনটা রাখা কোনটা নিবে তাদের পছন্দের শেষ হয় না। কিন্তু দেখি আমার হাজবেন্ডেরও সেম অবস্থা। দাঁড়ান আরেকটা কথা বলি, এটা কোথায় জানেন? এটা হচ্ছে ইজি শোরুম, এটা আমাদের মোহাম্মদপুর শাখা। তার মাঝেও সুন্দর একটা মুহূর্ত শেয়ার করি, মা মেয়ের মুহূর্ত। আমি মোয়া কিনে এনেছি, বাট আমার মেয়েটা মোয়া খাচ্ছে আর বলতেছে, আমি বলি আম্মু তুমি আমাকে একটু খাওয়াই দাও না, আর আমার মেয়েটা আমাকে খাওয়াই দিচ্ছে। সত্যি আমার লক্ষ্মী মামুনি, উম্মা। আমার মিষ্টি মামুনির জন্য সবাই দোয়া করবেন, আমার মিষ্টি মামুনিটাকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে। সুখ কিন্তু কোনো টাকা পয়সায় আসে না, সুখ থাকে মনের শান্তি আর মনের ভালোবাসা আর একটু বিশ্বাস। সন্তান হওয়ার পরে বুঝেছি মা হওয়ার পূর্ণতা কি। সন্তান না থাকলে এই পৃথিবীতে মা হওয়ার পূর্ণতা বুঝতামই না। যার সন্তান নেই সে জানে সন্তান না থাকলে কতটা কষ্ট, সমাজের চোখে কতটা বিচ্ছিন্ন। আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন এর কাছে শুকরিয়া যে আমাকে মা হওয়ার তৌফিক দান করেছে। মিষ্টি মুহূর্তগুলো আমি সারা জীবন আমার স্মৃতির পাতায় ধরে রাখবো, ভালোবাসাটুকুই আমি সারা জীবন আগলিয়ে রাখবো। এখানে আমার মেয়েটা হাঁটতে হাঁটতে পড়ে গেছে, তাও আবার শপিং মলে চারিদিকে এত স্লিপ, মানে কি বলবো, টাইলস গুলো এত পিছলে আমার মেয়েটা ইজিলি ভাবে হাঁটতে পারছিল না। তারপরে চেষ্টা করতেছে যে হাঁটার জন্য। যাই হোক অবশেষে কিন্তু আমার মেয়েটা হাঁটতে পারতেছে, এটা আমার কাছে অনেক অনেক আনন্দিত। আর একটা বিষয় দেখুন দুই ভাই কি করে। আমি তো এই সিনটা দেখে রে ভাই, মানে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। আমার ছেলে ব্যাঙের মতন হাসতেছে আর আমার মেয়ে হাসে ওর ভাইয়ের এই সিনগুলো দেখে। এদিকে আমার মেয়েটা মানে ড্রেসগুলো দেখতেছে, আমি বলতেছি আম্মু এখন থেকে কি ড্রেস চুজ করে শুরু করে দিয়েছো? ছোট্ট মানুষ যা বোঝে তাই করতেছে। বাট এই মুহূর্তগুলো কিন্তু অনেক সুন্দর, তাই না? একটা সময় ওরা বড় হবে আর এই স্মৃতিগুলো থেকে যাবে আমাদের জীবনে। হয়তোবা ওরা বড় হবে, আমরা বৃদ্ধ হব, কিন্তু স্মরণীয় থাকবে। ওই যে শুরুতে বলছিলাম বাপের রাজকন্যা, যেটা বায়না করবে সেটা তো দিবেই। বললাম বেলুন কিনে দিও না, ওই বেলুন রাখবে না, ফুটিয়ে ফেলবে। ও বলে তোমার কি, আমি কিনে দেবো আমার মেয়েকে। ভাই কে কার কথা শোনেন বলেন তো? আমার কথা তো একদমই পাত্তা দেয় না, কারণ মেয়েই ওর এখন সবকিছু, আমি ওর কাছে কিচ্ছু না এখন। যাই হোক অবশেষে একটা মূল পয়েন্ট কথা বলি, এটা হচ্ছে আমাদের টেইলার্সের দোকান। এখানে আসলে আপনারা অনেক ড্রেস বানাইতে পারবেন। এখানে অভিজ্ঞ মাস্টার, অভিজ্ঞ কারিগর আছে, খুবই সুন্দর আপনাদের পছন্দ মতন রুচিসম্মত ড্রেস বানানো হয়। এরা চাইলেও আসতে পারেন আমাদের দোকানে, মোহাম্মদপুর সোসাইটি 6 সিএম মসজিদের ডালে আসলেই দেখবেন সাদিয়া টেইলার্স। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের দোকানের বিজনেস অনেক অনেক ভালো হয়। আমি এই দোকানের বিষয় নিয়ে ফুল ভিডিও নিয়ে শেয়ার করব তোমাদের মাঝে একদিন, হয়তো বা সময় করে। এখানে যখন আমি ভিডিও ফুটেজ নিয়েছিলাম আমাদের দোকানের কারিগরটা কি যে লজ্জা পাচ্ছে, মনে হয় একটা মেয়ে মানুষ। না, এতদিন ভাবতাম শুধু মেয়েরাই লজ্জা পায়, এখন দেখি ছেলেরও লজ্জা পায়। যাই হোক বাবা মেয়ের মিষ্টি মুহূর্তগুলো শেয়ার করলাম আবারও আপনাদের মাঝে। মেয়ের সাথে কাটানো এই মুহূর্তগুলো আমার হাজবেন্ড বলে কি আমি সারা জীবন স্মৃতির পাতা রাখবার, প্রতিটা মোমেন্ট আমি ধরে রাখবো আমার এই ক্যামেরা বন্দি করে। বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে অবশ্যই খুব শীঘ্রই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না।